বিরুদ্ধে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের বিপরীতে তারা পাল্টা রাজাকারের একটা স্লোগান দিয়ে ছাত্র জনতাকে উস্কিয়ে নির্মমভাবে হত্যা করেছে ছাত্র জনতাকে, হত্যা করেছে বাংলাদেশের সাধারণ মানুষকে। এরপরেই পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারের রায় আজকের হয়েছে তাকে ফাঁসির কারাদণ্ড দিয়েছে। আমরা আদালতকে সম্মান জানাই, তার মতো এই রকমের একজন ফ্যাসিস্টকে স্বচক্ষে বাংলাদেশের মতো জায়গায় দাঁড়িয়ে যে রায়টি ঘোষণা করেছে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ, তারা সবাই আজকের প্রশংসা করছে এই আদালতকে। আসলে আদালত এবং আইন যে এটা বাস্তবতার চিত্র বাংলাদেশে এখনও আছে, এটি বিদ্যমান এবং এর দ্বারা বার্তা দিয়ে যাচ্ছে যে আগামীতে নতুন করে ফ্যাসিস্ট আর তৈরি হবে না। কোনো দল আবার নতুন করে জনগণের উপরে নির্যাতন, ছাত্র জনতার উপরে নির্যাতন আর চালানোর সাহস করবে না। এই ধারা অব্যাহত থাকুক এবং ফ্যাসিস্টদের আচরণ আর যাতে কোনো দিন কেউ না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ হয়ে সবাই কাজ করে এগিয়ে যাওয়ার জন্য সবাই একতাবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে।